নজর রাখবো পরবর্তী খবরে। পেহেলগামের নারকীয় হত্যালীলার বিরুদ্ধে জাতীয় সংকল্প তৈরি হয়েছিল। জঙ্গিদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে, মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য হবে না, স্থগিত থাকবে জলচুক্তি ও বন্ধ কূটনৈতিক যোগাযোগও। পাকিস্তানের সঙ্গে কথা হবে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। বিকানেরের সভা থেকে আজ স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনে নেব। हमारी सरकार ने तीनों सेनाओं को खुली छूट दे दी थी। और तीनों सेनाओं ने मिलकर ऐसा चक्रव्यूह रचा कि पाकिस्तान को घुटने टेकने के लिए मजबूर कर दिया। हमारी सरकार ने तीनों सेनाओं को खुली छूट दे दी थी। और तीनों सेनाओं ने मिलकर ऐसा चक्रव्यूह रचा। 22 तारीख के हमले के जवाब में हमने 22 मिनट में आतंकियों के 9 सबसे बड़े ठिकाने तबाह कर दिए। রাজস্থানে বিকানেরের জনসভা থেকে ভার্চুয়ালি 103টি অমৃত ভারত স্টেশন আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এবং সেখানেই পেহেলগাম কাণ্ড এবং অপারেশন সিঁদুর নিয়েও তিনি স্পষ্টত বিবৃতি দেন। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দাস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কোন কোন বিষয়ের উপর কথা বলেন, বিস্তারিত জানান। দেখো, এটা এই পেহেলগাম কাণ্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযান, সে বিষয়ে তৃতীয় বক্তৃতা বলা যেতে পারে। পেহেলগাম কাণ্ডের দু একদিনের মধ্যে তিনি বিহারের মধুবনীতে একটি বক্তৃতায় এ বিষয়ে প্রথম মুখ খোলেন এবং তিনি বলেন যে যারা অপরাধী তাদেরকে আমরা বিশ্বের শেষ প্রান্ত পর্যন্ত দরকার হলে ধাওয়া করব এবং তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে। এরপরে মন কি বাত অনুষ্ঠানে তিনি সেই প্রসঙ্গ আবার বলেন এবং একই সংকল্পের কথা ঘোষণা করেছিলেন। তারপরে আমরা দেখেছিলাম পাকিস্তানের ভেতরে যে জঙ্গি ঘাঁটি, এরকম 9টি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বাহিনী এবং এই 9টি ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। এরপরেই দেখা যায় পাকিস্তানের পক্ষ থেকে পুরোদস্তুর গোলাবর্ষণ শুরু হয় এবং ভারতীয় বাহিনী তার জবাব দেয়। আকাশপথে, স্থলপথে এই সংঘর্ষ প্রায় 72 ঘন্টা জারি থাকে। অবশেষে একটা সংঘর্ষ বিরতি হয়। এই সংঘর্ষ বিরতির পরে প্রধানমন্ত্রী মোদীর এটাই প্রথম বক্তৃতা, যে বক্তৃতায় তিনি সামনের দিনে কোন পথে ভারত চলবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশ তৈরি করে দিলেন। মোদীর বক্তৃতাকে প্রধানত 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে পেহেলগামে ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়েছে, সিঁদুর মুছে দেওয়া হয়েছে ভারতীয় মায়েদের, ভারতীয় মহিলাদের। তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, আমরা অপরাধীদের মাটিতে মিশিয়ে দেব, এই সংকল্প নিয়েছিলাম। গোটা ভারতবাসী এই সংকল্প নিয়েছিল। সেই সংকল্প আজকে বাস্তব হয়েছে। আমরা প্রধানমন্ত্রী মোদী বলেন, আমরা দেখেছিলাম রাজস্থানে যেখানে আমি এসেছি, দিল্লি থেকে উড়ে এই বিমান ঘাঁটি পাকিস্তান উড়িয়ে দেবার চেষ্টা করেছিল, কিন্তু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা তাকে ঠেকিয়ে দিয়েছে। কিন্তু একটু দূরে রাজস্থান সীমান্তের ওপারে রহিম ইয়ার খান বিমান ঘাঁটি পাকিস্তানের, সেটা কবে খুলবে কেউ জানে না। ভারতীয় বাহিনীর হামলায় সেটা আইসিইউতে ঢুকে গেছে। অর্থাৎ এভাবে প্রধানমন্ত্রী দেশবাসীকে জানালেন যে উদ্দেশ্যে অপারেশন সিঁদুর আনা হয়েছিল সেই উদ্দেশ্য পুরো সফল হয়েছে এবং পাকিস্তানকে সবক শেখানো গেছে।
এইখানেই তিনি স্টেট অ্যাক্টর এবং নন স্টেট অ্যাক্টরের প্রসঙ্গ নিয়ে আসেন। অর্থাৎ স্টেট অ্যাক্টর মানে কোনো দেশ বা রাষ্ট্র যখন কোনো কাজ করে, আর নন স্টেট অ্যাক্টর হচ্ছে সন্ত্রাসবাদীরা। তারা বলে আমাদের পেছনে কোনো রাষ্ট্র নেই, আমরা স্বাধীন সংগঠন এবং আমরা আমাদের যা কর্মসূচি সেই অনুযায়ী কাজ করছি। নরেন্দ্র মোদী স্পষ্ট করেছেন যে এই নন স্টেট অ্যাক্টররা যারা পাকিস্তানে বসে হামলা চালাচ্ছে, জঙ্গিপনা করছে, তারা আসলে পাকিস্তানের মদতপুষ্টই। সুতরাং আমরা ভবিষ্যতে আর নন স্টেট অ্যাক্টর এবং স্টেট অ্যাক্টরের মধ্যে কোনো ফারাক করব না। যদি হামলা হয় তার পুরো মূল্য পাকিস্তানকে দিতে হবে। দ্বিতীয় যে প্রসঙ্গ তিনি বলেছেন সেটা হচ্ছে পহেলগাম হত্যার অব্যবহিত পরে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠকের পরে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়, যথা সিন্ধু জলচুক্তি স্থগিত, যথা ভারত পাকিস্তানের বাণিজ্য বন্ধ, যথা ভারতের আকাশসীমা পাকিস্তানের বিমানের জন্য বন্ধ, ডাক যোগাযোগ বন্ধ, কূটনৈতিক উপস্থিতি মিনিমাম স্তরে নামিয়ে আনা, ভিসা বাতিল ইত্যাদি যা যা কর্মসূচি নেওয়া হয়েছিল তার প্রত্যেকটি বহাল থাকবে। পাকিস্তানের সাথে এই সব ব্যাপারে পিছু হটে আবার আগের জায়গায় চলে যাওয়ার প্রশ্ন এখন উঠছে না। তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলেছেন, যেটা ভবিষ্যতের জন্য রূপরেখা তৈরি করছে, সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে কথা হতে পারে, কিন্তু তা হবে কেবল অধিকৃত কাশ্মীর নিয়ে। অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ, তা ভারতকে ফিরিয়ে দেওয়ার পথ নিয়ে পাকিস্তানের সাথে আলোচনা হতে পারে। সুতরাং অপারেশন সিঁদুর, তার সাফল্য, পাকিস্তানের সঙ্গে বর্তমান সম্পর্কের বিশ্লেষণ এবং আগামী দিনে পাকিস্তানের সাথে কথাবার্তার রূপরেখা, এই তিনটি গুরুত্বপূর্ণ জিনিস প্রধানমন্ত্রী আজকে জানিয়েছেন। তার জনসভায় ভালোই ভিড় হয়েছিল বলে দেখা যাচ্ছিল এবং মানুষও তার বক্তৃতায় উল্লসিত হচ্ছিলেন বলেই ছবিতে আমরা দেখলাম। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। পহেলগাম কাণ্ডের পরের দিনই যেভাবে বিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন যে জঙ্গিদের কোমর ভেঙে দেওয়া হবে, আর তারপরেই পহেলগাম কাণ্ডের 15 দিনের মাথায় অপারেশন সিঁদুর, আর সেখানে যেভাবে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়, তারপরই জঙ্গি দমন অভিযানে নামে ভারত। আর এবার বিকানেরের সভা থেকে স্পষ্টত তিনি অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তুলে ধরলেন।